আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ তোমরা বারাসাত ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের ছাত্র এবং তোমাদের হিস্টোরি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। তোমরা ভিডিও পুরো দেখো না বলে তোমাদের নানা রকমের প্রশ্ন থাকে এবং সেই প্রশ্ন তোমরা হোয়াটসঅ্যাপে করো, তাই তোমাদের আমি বলবো একটু ধৈর্য ধরে এই সময়টুকু তোমরা অন্ততপক্ষে ভিডিওটি দেখো। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মাইনর, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ ইন্ডিয়া। ও তোমাদের ফ্রম আর্লিয়েস্ট টাইম টু 300 BCE, অর্থাৎ 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তোমাদের সিলেবাসে রয়েছে। তোমাদের কোর্স কোডটিও এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ পেপার কোড। তোমাদের পরীক্ষাতে যে ধরনের প্রশ্নের প্যাটার্ন হয় সেই প্রশ্নের প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করব, সেই প্রশ্নের প্যাটার্ন তুলে ধরবো, সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে সাজেশন, এবং এই ভিডিওর শেষে তোমাদের আমরা যে প্রশ্নোত্তরের পিডিএফ কপি তৈরি করেছি সেই প্রশ্নোত্তরের পিডিএফ কপির ডেমো তোমাদের দেখাবো, অবশ্যই তোমরা দেখবে। আমাদের কাছে প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি হয়ে গেছে, তোমরা যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে ইতিহাস মাইনর পেপারের জন্য। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এই সমস্ত মেজর মাইনর পেপারেরও নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা, একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। অর্থাৎ শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, তোমাদের যে ধরনের প্রশ্ন থাকবে সমস্ত ধরনের প্রশ্ন উত্তর সহ তোমরা পেয়ে যাবে। এবার দেখো প্রশ্নের প্যাটার্নটি দেখে নাও। তোমাদের মোট লিখিত পরীক্ষা হবে 50 মার্কের। গ্রুপ এ অংশের দাগে 2 মার্কের 15টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 2 20। তারপরে গ্রুপ বি এ তোমাদের 5 মার্কের 5টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 2 10। আর গ্রুপ সি এ 10 মার্কের 5টি প্রশ্ন থাকবে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 2 20। এই 50 মার্কের তোমাদের লিখিত পরীক্ষা হবে। সেই 50 মার্কের লিখিত পরীক্ষার জন্য তোমাদের যে বিশাল সিলেবাস, সেই সিলেবাসটিও তোমাদের দেখে নেওয়া দরকার। তোমরা প্রয়োজন বোধ করলে সিলেবাসটি দেখবে। দেখো তোমাদের সিলেবাসে কি রয়েছে। তবে আমি সিলেবাসের তোমাদের বাংলা এবং ইংলিশ, অর্থাৎ তোমাদের ইংলিশে সিলেবাস দেওয়া ছিল সেটার আমি বাংলাও তোমাদের সামনে তুলে ধরছি। দেখানো মাইনর 1 হিস্টোরি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম টু 300 BCE। তোমাদের 1 নম্বর ইউনিটে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের উৎস ও ব্যাখ্যা। আমি বাংলা অংশটি তুলে ধরছি, আর ইংলিশটা তোমাদের দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা দেখে নিতে পারো। প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ বা তাম্র প্রস্তর যুগের সংস্কৃতি, অর্থাৎ প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এবং চ্যালকোলিথিক কালচার তোমাদের পড়তে হবে। তারপরে রয়েছে ইউনিট 3-তে হরপ্পান সিভিলাইজেশন, অর্থাৎ হরপ্পা সভ্যতার উৎপত্তি, ব্যাপ্তি, প্রভাব, তারপরে বৈশিষ্ট্য ও পতন। তারপর 4 নম্বর ইউনিটে রয়েছে বৈদিক যুগ, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি এবং ধর্ম। তারপরে প্রশ্ন, আঞ্চলিক রাজ্য হিসাবে মগধের উত্থান, মহাজন পদের উত্থানের শর্ত এবং মগধের সাফল্যের কারণ। এবার 6 নম্বর ইউনিটে রয়েছে ইরানি ম্যাসিডোনিয়া আক্রমণ, আলেকজান্ডারের আক্রমণ এবং প্রভাব। তারপরে দেখো জৈনজম, বুদ্ধজম, অর্থাৎ জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ ও গুরুত্ব। তারপরে 8 নম্বর ইউনিটে মৌর্য সাম্রাজ্যের উত্থান, বৃদ্ধি বা বিকাশ। তারপরে প্রশাসন, রাজ্য প্রশাসন, অর্থনীতি, অশোকের ধর্ম, শিল্প, সংস্কৃতি। তারপরে 9 নম্বরে রয়েছে তোমাদের সাতবাহন পর্ব, রাজনৈতিক, প্রশাসনিক ও ধর্মীয় দিক। শক, পার্সিয়ান, কুষাণ বংশের সময়কালের রাজনীতি, সমাজ, ধর্ম, শিল্প এবং বাণিজ্য। আর লাস্ট 10 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে সঙ্গম যুগ, সঙ্গম সাহিত্যের প্রাথমিক পর্বে 3টি রাজ্য। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমাদের কাছে রেডি হয়ে গেছে। 250 টাকা পেমেন্ট করতে হবে, একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে। আমাদের এখানে যে প্রশ্নগুলো দেখাবো, অনেকগুলো প্রশ্ন তোমাদের দেখাবো এবং সেই প্রশ্নগুলোর সমস্ত প্রশ্নেরই উত্তর তোমরা পেয়ে যাবে। তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সাজেশনে, সেই স্টার দেওয়া প্রশ্নগুলো তোমাদের এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। বাকিগুলো তোমরা পেয়ে যাচ্ছ, তোমরা সেইগুলো মোটামুটি যারা ভালো ছাত্র তোমরা পারলে তোমরা দেখে রাখবে।
আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই নোটস তৈরি হয় এবং প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের সেই খরচ উঠে আসে। এর জন্য তোমাদের ইউনিভার্সিটির কাজ আমরা শুরু করেছি। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো, আমরা যদি খরচ তুলতে পারি, পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের পাশে থাকবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে। এবং আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। খুব উন্নত মানের নোটস তোমাদের অবশ্যই আমি দেখাবো। দেখো এবার 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। তোমাদের পুরো সিলেবাস ধরেই আমরা প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আমরা সাজেশন উপস্থাপন করছি। দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উৎস থেকে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের অন্যভাবে পরীক্ষায় এসেছিল, তোমরা দেখে নাও, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু তোমাদের এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে সেই প্রশ্নটি আমি তোমাদের দেখাচ্ছি। 5 মার্ক হিসাবে আসতে পারে প্রাচীন ভারতের অধ্যয়নে মুদ্রার গুরুত্ব আলোচনা করো, বা প্রাচীন ভারতের ইতিহাসের অধ্যয়নে বা পুনর্গঠনে স্থাপত্য ভাস্কর্যের গুরুত্ব আলোচনা করো, এইভাবে আসতে পারে। তারপরে এই প্রশ্নটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 10 মার্ক হিসাবে, সেটা দেখো, প্রাচীন ইতিহাস অধ্যয়নে সাহিত্যিক উপাদানের উপর একটি নোট লেখো, বা প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন বা অধ্যয়নে দেশীয় সাহিত্যের গুরুত্ব বা অবদান আলোচনা করো। এইভাবে দিলে 5 মার্ক হিসাবে আসবে। আর যদি দেশি বিদেশি উভয় সাহিত্য দেয় তাহলে সেটা 10 মার্ক হিসাবে আসবে। এখানে পুরো দিয়ে দেওয়া রয়েছে কিভাবে প্রশ্ন আসলে কত মার্ক হিসাবে আসবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর ইউনিট। তাহলে প্রথম ইউনিট থেকে তোমাদের একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। তারপর 2 নম্বর ইউনিটে এই 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটি খুব ভালোভাবে পড়বে। দেখো তোমাদের এখানে ইংলিশে প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন ইংলিশ এবং বাংলায় রয়েছে। তোমরা যারা ইংলিশ, যেহেতু তোমাদের প্রশ্ন ইংলিশে হয়, অবশ্যই ইংলিশ প্রশ্নগুলো ভালো করে দেখবে। আমি সেই ইংলিশের বাংলা যে প্রশ্ন সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। নিম্ন পুরাপ্রস্তর যুগ, মধ্য পুরাপ্রস্তর যুগ, উচ্চ পুরাপ্রস্তর পর্বের পাথরের হাতিয়ার প্রযুক্তির পরিবর্তন সম্পর্কে আলোচনা করো বা বিবর্তন সম্পর্কে আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। অথবা প্রশ্ন বিভিন্নভাবে পরীক্ষায় আসে, সেই অথবা প্রশ্নগুলো আমরা তুলে ধরেছি এবং কিভাবে প্রশ্ন আসলে তোমাদের লিখতে হবে। এখানে কতগুলো অথবা দেখো, কোনো প্রশ্নে 8টি 7টি 10টি করে অথবা দেওয়া রয়েছে। এখানে দেখো অনেক অথবা দেওয়া রয়েছে, সমস্ত অথবা প্রশ্ন তুলে ধরা সম্ভব নয়। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ইতিহাসে মেসোলিথিক বা ক্ষুদ্রাসীয় যুগের গুরুত্ব কী, বা ক্ষুদ্রাসীয় সংস্কৃতির উপর একটি টিকা লেখো, বা মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতির উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তোমাদের প্রশ্ন যেহেতু ইংলিশে হবে, অতএব ইংলিশ প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে। এখানে প্রত্যেকটি প্রশ্নতে ইংলিশ প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে তোমার ইতিহাস অধ্যয়নে সময়কালে রক আর্টের গুরুত্বের উপর একটি নোট লেখো, বা মেসোলিথিক রক আর্টের উপর একটি নোট লেখো। 6 নম্বর প্রশ্ন, নিওলিথিক বিপ্লব নিয়ে বিতর্ক আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অথবা প্রযুক্তিগত পরিবর্তনের আলোকে নিওলিথিক যুগকে বিপ্লব বলা কতটা সঠিক। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে মাত্র 250 টাকায়। আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তারপর নিওলিথিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, বা নবপ্রস্তর যুগের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, সমাজে প্রযুক্তিগত অর্থনৈতিক পরিবর্তনের উল্লেখ সহ ভারতীয় উপমহাদেশের নবপ্রস্তর যুগ বা নিওলিথিক সংস্কৃতির উপর একটি নোট লেখো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো আমি তুলে ধরছি না, একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপরে 9 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ও নব্য প্রস্তর যুগের মধ্যে তুলনামূলক একটি টিকা লেখো বা আলোচনা করো, বা প্যাথিওলিথিক বা নিওলিথিক সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও তোমরা দেখে রাখবে, আমি প্রশ্নটি পড়ছি না। মধ্যপ্রস্তর যুগের আয়ুধ সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, চিত্রিত ধূসর মৃৎপাত্র ও উত্তরের কৃষ্ণ মসৃণ মৃৎপাত্রের বিশেষ উল্লেখ সহ লৌহ যুগের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি। তারপরে 12 নম্বর প্রশ্ন, বালুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত তাম্রশীয় সংস্কৃতির প্রসার আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, মেগালিথ সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো, বা মেগালিথ বলতে কি বোঝো। তারপর 3 নম্বর ইউনিট, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও অন্যভাবে তোমাদের আসতে পারে। দেখো,
হরপ্পা সিন্ধু সভ্যতার অবদান আলোচনা করো। অথবা এইভাবে প্রশ্নটি আসতে পারে, ভারতীয় সংস্কৃতির বিকাশে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার গুরুত্ব আলোচনা করো বা অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা বা সংস্কৃতির উত্থান সম্পর্কে আলোচনা করো। এটি তোমরা মোটামুটিভাবে দেখে রাখবে, এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। 15 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, হরপ্পার বাণিজ্যিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করো বা মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যিক সম্পর্কের উপর একটি ইতিবৃত্ত রচনা করো। এই প্রশ্নটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, এই প্রশ্নটিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় তোমাদের 10 মার্কস হিসাবে আসবে, তোমরা ধরে নাও। সাম্প্রতিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে হরপ্পা সভ্যতার পতন সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। অথবা হরপ্পা সংস্কৃতির ক্ষয়ের সমস্যাগুলি আলোচনা করো, বা হরপ্পা সভ্যতার পরিণতির সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। বিভিন্ন রকমের ভাবে প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলি অথবা আকারে তুলে ধরা রয়েছে, তোমরা দেখে নাও। সমস্ত প্রশ্ন পড়া সম্ভব নয়, কারণ ভিডিও এমনিতেই অনেকটা লম্বা হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না। দেখো 17 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার সামাজিক অর্থনৈতিক জীবন সম্পর্কে ব্যাখ্যা করো। অথবা হরপ্পাবাসীদের আর্থ সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের যেহেতু 2023-এ পড়েছে, তাই প্রশ্নটি আমি পড়ছি না, এই প্রশ্নটি তোমরা একটু দেখে রাখতে পারো। 19 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, জলবায়ুর পরিবর্তনের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী বিভিন্ন কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারপরে 4 নম্বর ইউনিট, বৈদিক যুগ থেকে প্রশ্ন, ঋগ বৈদিক সাহিত্যের আর্যদের সামাজিক অর্থনৈতিক জীবনের চিত্রের পরিচয় দাও। অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো আমার দেখানো সম্ভব হচ্ছে না, তাড়াতাড়ি করতে হবে, কারণ ভিডিও অনেক লম্বা হলে তোমরা দেখবে না। পরবর্তী বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটিও তোমরা দেখবে, ইংলিশ প্রশ্নটি আমি তোমাদের পরিষ্কার করে পুরোটা দেখাচ্ছি, দেখে নাও। তারপরে দেখো, ঋগ বৈদিক বা প্রাক বৈদিক আর্যদের রাষ্ট্রীয় ব্যবস্থার ভিত্তির উল্লেখ সহ রাজনৈতিক জীবন ব্যাখ্যা করো। রাজনের বিশেষ ক্ষমতার উল্লেখ সহ বৈদিক যুগের রাজনৈতিক কাঠামো সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের নারীদের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। এরপরে আরও অথবা আছে, অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না। তারপরে মহাজন পদ থেকে তোমাদের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের উপর একটি টিকা লেখো, বা মগধের উত্থানে ভৌগোলিক, অর্থনৈতিক ও সামাজিক কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখতে পারো। তারপরে আলেকজান্ডারের ভারত আক্রমণ থেকে তোমাদের প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো, বা আলেকজান্ডারের ভারত আক্রমণের গুরুত্ব বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো 7 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, জৈন বৌদ্ধ ধর্মের উত্থান থেকে, প্রাচীন ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভবের পিছনে অন্যান্য কারণসমূহের সঙ্গে অর্থনৈতিক কারণ কতটা গুরুত্বপূর্ণ ছিল বলে তুমি মনে করো। এই প্রশ্নটি আরও অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, কিন্তু এই প্রশ্নটি যেহেতু 2023-এ তোমাদের ইউনিভার্সিটিতে পড়েছে, তাই অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও তোমরা প্রশ্নটি একবার দেখে রাখতে পারো। অনেকভাবে অথবা দিয়ে প্রশ্নটি তুলে ধরা হয়েছে, বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে 8 নম্বর অধ্যায়, মৌর্য সাম্রাজ্য থেকে প্রশ্ন, চন্দ্রগুপ্ত কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 10 নম্বর, ভারতের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব নিরূপণ করে। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা অবশ্যই ছাড়বে না, এবং অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা এক ঝলক দেখে নিতে পারো। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল। মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোকের দায়িত্ব কতটা ছিল। এখানে অথবা প্রশ্ন, অনেকগুলো করে অথবা দেওয়া রয়েছে, এবং প্রতিটি প্রশ্নতেই তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানই প্রশ্ন রয়েছে। তারপরে 12 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটিও 2023 সালে তোমাদের পড়েছিল, তোমাদের গুরুত্বপূর্ণ নয়, তবুও প্রশ্নটি দেখে রাখবে। তোমাদের আমি প্রশ্নটি দেখাচ্ছি, মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তুমি কি একে কেন্দ্রীভূত আমলাতন্ত্র বলতে পারো, অথবা মৌর্য সাম্রাজ্যের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল। তারপরে 13 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কৌটিল্যের অর্থশাস্ত্র মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। যদি আলাদাভাবে আসে অর্থশাস্ত্রের উপরে টিকা, তাহলে 5 মার্ক, আর এই দুটো একসঙ্গে দিলে 10 মার্ক হিসাবে আসতে পারে, এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি অবশ্যই ভালো করে দেখে রাখবে। তারপরে দেখো, এই প্রশ্নটিও দেখে রাখবে, বৌদ্ধ ধর্মে এবং অশোকের ধর্মের মধ্যে কি কোনো পার্থক্য ছিল, অথবা অশোকের ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি
প্রায় বছরই আসে, সেই জন্যই প্রশ্নটি একটু দেখে রাখবে। তারপর 9 নম্বর প্রশ্ন, সাতবাহন থেকে 9 নম্বর অধ্যায় সাতবাহন পর্ব থেকে তোমাদের প্রশ্ন। সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর অবদান আলোচনা করো। এই প্রশ্নটি একটু দেখে রাখবে, অতটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। তারপরে দেখো কুষাণ যুগ থেকে, এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের আসার সম্ভাবনা খুবই প্রবল। কুষাণদের উত্থান সম্পর্কে লেখো, প্রথম কনিষ্কের কৃতিত্ব মূল্যায়ন করো বা কুষাণ সম্রাট কনিষ্কের অবদান আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তারপর প্রশ্ন দেখো, খ্রিস্টীয় 2য় শতকে ইন্দো রোমান বাণিজ্যের উপরে একটি টিকা লেখো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন, এটিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, গান্ধার শিল্পের উপরে একটি নিবন্ধ লেখো বা কুষাণ যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। আর একটি প্রশ্ন রয়েছে, মথুরা শিল্পকলার পরিচয় দাও। একটি প্রশ্ন পড়লেই এতগুলো প্রশ্নের উত্তর হয়ে যাবে। তারপর সঙ্গম সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন, সঙ্গম যুগ থেকে তোমাদের লাস্ট অধ্যায়, সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো। তারপরে হচ্ছে সঙ্গম যুগের সামাজিক অবস্থার বিবরণ দাও। এই ছিল তোমাদের সিলেবাস ভিত্তিক প্রশ্ন। এই সিলেবাসের এই যে সাজেশনের প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলোর যদি উত্তর তোমরা পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। এর সঙ্গে 2 মার্কের শর্ট প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে, অর্থাৎ একটি পেপারের কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে মাত্র 250 টাকায়। এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, কোচিং সেন্টার, বিভিন্ন টিউটারের কাছে যাও এবং প্রচুর অর্থ এবং সময় ব্যয় করো। তোমরা যদি 250 টাকা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। কারণ আমাদের এই যে নোটস, সেই নোটস ভীষণ উন্নত মানের নোটস, তোমাদের আমরা সেই নোটস আমরা অবশ্যই দেখাবো। প্রতিটি প্রশ্ন এখানে দেখো, প্রতিটি প্রশ্ন বাংলা এবং ইংলিশে দেওয়া রয়েছে এবং কতগুলো করে অথবা দেওয়া রয়েছে তোমরা দেখে নাও। প্রতিটি প্রশ্ন অথবা প্রশ্নের উত্তর এক। এখানে কিভাবে কোন অংশে লিখতে হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং সুন্দর করে পয়েন্টস আকারে সাজিয়ে গুছিয়ে উত্তর লেখা রয়েছে। এটা মুদ্রার গুরুত্ব, স্মৃতিসৌধ মূল্যায়ন। তারপরে এবার দেখো স্থাপত্য ভাস্কর্য থেকে প্রশ্ন। এখানে যদি স্থাপত্য ভাস্কর্য আলাদাভাবে প্রশ্ন আসে, সেই জন্য এখানে আলাদাভাবেই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এখানে। তারপরে দেখো সাহিত্যের উপাদান হিসাবে সাহিত্যিক উপাদান, এখানে দেশীয় সাহিত্য, পরপর দেশীয় সাহিত্যের পয়েন্টসগুলো দেওয়া রয়েছে। তারপরে বৈদেশিক পর্যটকদের বিবরণী সাহিত্য অর্থাৎ বিদেশি সাহিত্য, তারপরে পরপর বিদেশি সাহিত্যগুলোর বর্ণনা দেওয়া রয়েছে, তারপরে ত্রুটি সমস্ত দেওয়া রয়েছে। তারপরে 2 নম্বর অধ্যায় কতগুলো অথবা প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একটাই। একটা প্রশ্ন পড়লে কতগুলো প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে, অনেক অথবা রয়েছে এবং সেই প্রশ্নগুলো সুন্দর করে উত্তর লেখা রয়েছে। তোমরা এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, এইগুলো পড়লেই এর বাইরে তোমাদের কোনো কিচ্ছু প্রয়োজন হবে না। এখানে একদম পুরো তৈরি করা নোটস এবং যে আমরা নোটস তৈরি করি তার জন্য আমাদের যে সমস্ত এক্সপার্টরা রয়েছেন তারা এই নোটস তৈরি করেন। তোমরা এই নোটস যদি সংগ্রহ করো তোমাদের কিচ্ছু প্রয়োজন হবে না এবং তোমরা পড়াশোনা করলে 100% পরীক্ষায় কমন পাবে এবং খুব ভালোভাবে তোমাদের পরীক্ষা দিতে পারবে এবং সিলেবাস সম্পর্কে একদম পুরো তোমাদের করায়ত্ত হয়ে যাবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা তার জন্য আজই যদি এই নোটস সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করে দাও এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি অর্থাৎ অরিজিনাল রিসিভ কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করে দাও এবং লিখে দাও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মাইনর, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমাদের প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করবে, প্রতিটি পেপারের জন্য 250 টাকা। তাই আর দেরি না করে এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ করতে না গিয়ে তোমরা ঘরে বসে এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করো। আমি তোমাদের বলছি তোমাদের খুব ভালো পরীক্ষা হবে, তোমাদের কোনো টেনশন করতে হবে না। তোমরা যদি এই সমস্ত সাজেশনের প্রশ্নগুলোর জন্য বই কিনতে যাও তাও তোমাদের 800-900 টাকার বই কিনতে হবে, তার কম টাকায় বই কিনে তোমাদের সেই বই পড়ে পরীক্ষায় কখনোই ভালো ফলাফল হবে না। আর যদি বই কিনে তোমরা যদি নোটস তৈরি করে নিতে পারো সেটা সবচাইতে ভালো, সেটা খুব বেটার জিনিস। সেটা যদি তোমরা চাও সেটাও তোমরা করতে পারো। আমরা সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছি, তবে অবশ্যই আমাদের সহযোগিতা করবে এবং আমাদের পাশে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।